বাড়িতে কেউ আছেন? আমি যে বিন্দেশি। বিন্দেশি হঠাৎ দেখলে আমার জন্মদিন বলে আমার সামনে এসে বলো আমি তোমার জন্য। মহারাজ, তুমি সন্ধ্যা গড়িয়ে এসেছে, যাবার মতো কোনো জায়গা নেই, তাই তো আপনার রাজ দরবারে এসেছি। আমাকে একটি রাতের জন্য আশ্রয় দিবেন মহারাজ। আশ্রয় দিব? হয়তো দাঁড়াও, তুমি আমার বাড়িতে আশ্রয় নিতে আর সে আমার সর্বতা সহযোগী নেই, সে আমার বাড়িতে আশ্রয় নেই। আমার চরিত্রে দুই ডাকাতি সেদিন বিকালে প্রতিকার চলেছি, আর কোনো আশ্রয় দেব না। মহারাজ, বিশ্বাস করুন মহারাজ, আমি সেই আগের মতো বিন্দেশি নয়। আমি সত্যি আর সব কিছু হারিয়ে সময়ে আপনার দরবারে এসেছি একটি মাত্র রাতের জন্য। আমাকে দয়া করুন। আমাকে একটু ভাবতে দাও। ওটা ভগবান, আমি যদি তোমার বিন্দেশি আশ্রয় না দেই তাহলে তোমার দরবারে পাপী হয়ে যাবো। ওটা ভগবান, তুমি আমাকে আমি আশ্রয় দিতে পারি একটি শর্তে। যদি আমার সাথে রাজি হও তাহলে তুমি আশ্রয় পাবে, আর যদি আমার সাথে রাজি না হও তাহলে যে শর্তে দিত এই করে চলবে। মহারাজ, এমন কি শর্ত? না, তেমন কোনো শর্ত নয়। এক নম্বর শর্ত হলো আগামীকাল সূর্য উদয় সঙ্গে সঙ্গেই তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে। আর যদি সাক্ষাৎ করে না চলে যাও এখনই আর পেট্রোল ভাবতে চলে যাবে। আমি তোমাকে সেখান থেকে ধরে আসবো। আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আগামী প্রত্যুষে পূর্ব আকাশে সূর্য উদয় হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করি, তবে আপনার অতিথিশালা আমি ত্যাগ করিব। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম। আরেকটি কথা বলো। আমি একটি সাদা সুদা মানুষ, আমি দুনিয়ার একটি কথা অপছন্দ করি, সেটা হলো নৈতিকতা। অরবিন্দ তুমি যদি আমার সাথে সত্য কথা বলে থাকো তাহলে আমি তোর বাড়ি দাঁড়িয়ে প্রতিকার করে বলি আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। ঠিক আছে মহারাজ। ঠিক আছে, আর কি কথা তুমি তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো? একবার চেয়ে দেখো, যার নাম শুনেই ওই সব দর্শক ভাগ হয়ে যায়, মায়ের গর্ভ থেকে শিশু সন্তান করে যায়। তাই নয়, আমি অর্থ কিছু বলতে চাই না। আমার সাথে যে ওয়াদার মতো প্রত্যেকটি কথা আমি অন্তর অন্তরে পালন করে। আমার তার সাথে আরেকটি নিয়ম আছে। ওই তো আমার অতিথিশালা দেখা যাচ্ছে, তুমি ওখানে যাবে, নির্জা যাবে, আমি উল্টার মতো ছুটে যাবো অন্ধর বলে দেখি তোমার জন্য কোনো খারাপ ব্যবস্থা করতে পারি কিনা। এই কথাটাকে মেন থাকে পারো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। হে ভগবান, তুমি আমাকে কঠিন ভাবে ভয় করে। আমার রাজ্যে এমন কোন ক্ষতি জানা নেই, সে আমার ভারতে চুরি ডাকাতি করতে পারে। ও ভগবান, ও ভগবান, আমি এই মুহূর্তে কি করতে পারি? না 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 না, ঠিক আছে, আমি চতুর থেকে তাকিয়ে দেখলাম, আমি কোথাও তো আমার এই রাজ্যের মধ্যেই এমন কোন লোক দেখতে পাই না আমার প্রাসাদ থেকে চুরি ডাকাতি করতে পারি। ও ভগবান, তুমি বলে দাও আমি কি করতে পারি? না 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 না, আমি দেখি আমি নিজের চোখে দেখবো। হে ভগবান, পূর্ব আকাশে সূর্যোদয় হয়েছে, এবার আমারও যাওয়ার সময় হয়েছে। আমি মহারাজের সাথে কথা দিয়েছি, তার সাথে দেখা করে তবেই চলে যাব আমার দেশমুখে। মহারাজ, অরবিন্দেশি পূর্ব থেকে সূর্যোদয় হয়ে গেছে, এমনকি তোমার যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ মহারাজ। হ্যাঁ, আসুন মহারাজ, আমাকে আপনি হাসি মুখে বিদায় করুন। অবশ্যই 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 অবশ্যই। না, অবশ্যই তুমি জীবিতই দেখতে পাচ্ছি। মহারাজ, এবার কি আমি যেতে পারি মহারাজ? অবশ্যই চলে যাবে, কিন্তু
হাসছেন কেন? কি হয়েছে আপনার? কই বালক, হাসবো না, আমি কি কাটবো? দেখ, যেমনি ভাবে কথা বলতে গিয়ে মনে হয় নতুন করে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। ওরে বেঈমান, ওরে কাফের, তুই আমার ছোলা করে যে কাটাতি করে দিয়েছে। ওরে বেঈমান, তুই যদি আমি জানাবে যেরকম সে আমার অন্ধ জলে থেকে তোলার শান্ত হাল তৈরি করে। না, না মহারাজ না। এত বড় অপমান আমাকে দেবেন না মহারাজ। আমি কেন আপনার স্ত্রীর গলার কণ্ঠহার চুরি করবো মহারাজ? বিশ্বাস করুন, আমি চুরি করি- আমি কি বলবো? তুই আমাকে দাদা বলে ডেকেছিস, দাদা মানে গল্প করছিস, তুই তো চুরি করেছিস, তুই আর করে রাখতে বলে তুই আমাকে সব অপমান করেছিস। আমি আপনার কথা কিচ্ছুই বুঝতে পারছি বুঝতে না। পারিস নি? আমি তোর পুরা দেহটাকে সাহায্য করে দেখো, যদি ঘন্ট হাত তোর মধ্যে বেড়ে যায়, তাহলে মনে রাখি আমি তোর কঠিন বিচার করবো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনি আমাকে শ্বাস করে দেখুন। অবশ্যই। এই হার আমার কাছে এলো কি করে? আমি যে কিছুই বুঝতে পারছি না মহারাজ। বিশ্বাস করুন, আমি এই হার সম্পর্কে কিচ্ছু জানি না। আমি জানি না এই! আমি বিচারে বলেছি, আমি যে সত্য বিচার করি, তাহলে আমার বিচার রেখে সাধারণ মানুষ আমার প্রতি দোষী হবে। আর যদি আমার সেটা বিচার করি, তাহলে আমার অধিকার হবে। বিচার করবে স্বয়ং ভগবান। বলে বেঈমান, আমি চুরি করিনি মহারাজ। যে বলে কি কাজ করেছে, যে আমি যদি তোকে সাগরে জলে মারি, তাও তোর বাপের শান্তি হবে না। আমি যদি তোকে শিখে হবে মারি, তাও তোর বাপের শান্তি হবে না। বিচার করবো আমি নিজ হাতে। ভাই গো, বেরো মহাবে, জোড়া মহাবে, ভাই গো, বেরো না, ভাই
ভগবান তুমি আমাকে লোকের পরিচয় ছেড়ে নেই যে লোক আমাকে রাস্তায় থেকে করে এনে নিজে না খেয়ে আমাকে খাওয়াইয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলেছে আমাকে সেটা যুদ্ধ জয়লাভ করে দিয়েছে আমার হাত সিংহাসন তার দিয়ে হাত সিংহাসন বসে আমার হাতে তাকে আমি চাবুকে তুইও জানতে শিবারি আমারও জানতে শিবর পিতা মাতায় আদর করে এই হতভাগার নাম রাখছে সাত সদা বিশ্বাস করুন আমি নিরপরাধী আমি চুরি করিনি দাদা কাকে আপনি দাদা বলছেন মহারাজ দাদা তুমি আমাকে এখনো চিনতে পারবে আমি আপনাকে চিনব কি করে আমাকে দয়া করে একটি রাতের জন্য আশ্রয় দিয়েছে তারপর আপনি আমাকে চোর বলে সাব্যস্ত করে অনেক মেরেছেন আমার আপনার কোনো আমাকে দাদা বলছে দাদা হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আমাকে এখন পর্যন্ত চিনতে পারো না আমি তো বেইমান আমি তো বড় কাফের আমি স্বয়ং ক্ষমতা পেয়ে আমার এই মতে বসে আমি একটা বিক্ষিপ্ত দাদার কথা আমি যা মুখে আঘাতে করেছি ও বদল দাও আমি কি বল করে তোমাকে আমার পরিচয় দেব আপনি বিশ্বাস করুন আমি আপনাকে চিনতে পারছি না হ্যাঁ আপনি কেন আমাকে বারবার দাদা বলছেন ওগো দাদা বলুন আপনি কে ওগো দাদা ভগবানের দোহাই দিলাম আপনাকে আপনার পরিচয়টা আমাকে খুলে বলো ওগো দাদা পরিচয় আমি তোমাকে অবশ্যই হ্যাঁ একটি শর্তের জন্য আমি তোমার গায়ে হাজার হাজার চাবুকের আঘাত করেছি দাদা আপনি সত্য দিলে মানবতা হলে আমি তোমাকে সব পরিচয় তুমি আমার পরিচয় রাখি সত্য পালন করতে গিয়ে আমি আপনার রাজদরবারে চোর সাব্যস্ত হয়েছি আমার ঈশ্বরের উপর এমন কি আদেশ আমি যদি মরেও যাই তবু আপনার আদেশ পালন করবো ওইভাবে নয় ওইভাবে নয় তুমি করো আমি যদি আমাকে তাহলে হতে পারি দাদা এই তো আমার হাতে চাবুক এই চাবুক দিয়ে আমি তোমার গায়ে হাজার হাজার চাবুকের আঘাতে করেছি কারণ আমি তো বেইমানে রক্তে আমার গায়ে এসেছে তাই বেইমানের রক্তে আমাকে তৎপর করে আমাকে রক্তের সাথে বেইমানি করেছে তাই দাদা এই তো আমার হাতে চাবুক আমি তোমার কাছে তুলে দেবো তোমার গায়ে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে আমার গায়ে চাবুকের আঘাতে করে যদি চাবুকের আঘাত আমাকে না করো তাহলে মনে রাখবেই এই ভগবান তোমাকে খবর করবে না দাদা এই তো আমার দেহটাকে আপনার এই নিষ্ঠুর আদেশ আপনি ফিরিয়ে নিন আপনি কি শোনেন এই শাবুকের আঘাতে কত যন্ত্রণা কত ভয়ঙ্কর আপনি জানেন না মহারাজ আপনি আদেশ ফিরিয়ে নিন আমি পারব না আমি নিজেও জানি তোমার ওই দুটি হাত দিয়ে আমার গায়ে চাবুকের আঘাতে করতে পারবে না কারণ তো দুটি হাত দিয়ে ছোট গানকে লালন পালন করে আমার মানুষের মতো মানুষকে করে দিলে চাও তাই তোমার ওই হাত আমার গায়ে স্পষ্ট করতে পারে না দাদা বলুন আপনার যদি পাহাড়ে করে বলছি বারবার দাদা বলছেন এই শাসনের চাবক আমাকে হাতে তুলে দিচ্ছে তো মহান ব্যক্তি আপনি কে ভগবান ভগবান বলুন
আজ থেকে 28 বছর আগে আমি ধারে ধারে না খেয়ে ঘুরেছিলাম। তুমি একটি খেলার মাঠে যে আমাকে পেয়ে আমার চোখের পানি জল মুছে দিয়ে বলছিলে কে আমি বলেছিলাম আমার দুনিয়ার চিন্তা ভাবনা বলতে কেউ নেই। আমার সেখানে রাত আমি সেখানে চাদর পাই, আমি সেখানে নিত্য যাই। আমি সেই তোমার বাল্যকালের বন্ধু দাদা দাদা, আমি তোমার ছেলে এতটুকু বড় হয়েছি। আমার যুদ্ধ করে সিংহাসন আমাকে দান করে দিয়েছে। আমি আমার শরীরের রক্তের গরমে আমি পিতা